আর আজকে ড্রয়িংটা জমা দিয়ে দেবে স্কুলে, ঠিক আছে? কত সুন্দর ড্রয়িং করেছে শিনু, দিন কত তোমাকে হাম্পি দিয়েছে না? সাবধানে যাবে, জল খাবে বেশি করে। চলো 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 এবার যাই। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঘড়ি কাটার সময় হচ্ছে এখন 8:40। এর আগে একবার আমি রেকর্ড করেছিলাম, কিন্তু দেখলাম আমাকে এতটাই জঘন্য লাগছে দেখতে, চুলগুলো পুরো পাখির বাসা হয়ে রয়েছে, খুবই জঘন্য লাগছে। তাই ভাবলাম আরেকবার রেকর্ড করে নিই। আর দেখো গোপু সোনাকে রেডি করিয়ে দিয়েছি, সুন্দর লাগছে। আজকে একটু স্মার্ট স্মার্ট ড্রেস। সোনা আমার ঘনু ঘনুর কাজ করছে ঘরে, একটু ঘুরু ঘুরু করলো। আর এই যে দিদি কাজ করছে, আর এই যে ঘুমু। একটু আগেই আমি বিছানাটা পরিষ্কার করে গেছিলাম, এই যে তার প্রমাণ। ঘুম থেকে উঠেছে, উঠে হুডি এদিকে, চশমা এদিকে, চশমাটা তাহলে তুলে ওই যে টিভি ক্যাবিনেটের সামনে রেখেছি, মানে চারিদিক ছড়িয়ে রেখে দেয়। আমার আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এত ঠান্ডা লাগছিল, বাসের সিন্ডিকে বাসে তুলতে গেছিলাম, গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে এসেছি, আমি আর পারছিলাম না। তারপর বাগানে গেছিলাম, কুমড়ো ফুল তুলে নিয়েছি, রোজ আর কি দেখাবো। আর গাছে দেখলাম একটা নয় অনেকগুলো কুমড়ো ধরেছে। হোক, তারপর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। অতটুকু ফ্রেশ হচ্ছে, ও বেরোলে পরে ওকে ব্রেকফাস্ট দেবো, মায়েরটা রেডি করব। আমার একটা ব্লগ এডিট করার আছে, এখন একটু বসে করি, দেখা যাক কতটুকু করতে পারি। তারপর আবার কাজ আছে অনেক, চলো পরে দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে কিন্তু অনেক কাজকর্ম করে নিয়েছি, জামা কাপড় ভাঁজ করে জায়গায় রেখে দিয়েছি, ফ্যানটা পরিষ্কার করেছি, শুধু এই ঘরে না ওই ঘরটাও পরিষ্কার করি। ডাইনিং এরটা আমি হাতে পাই না, ওই জন্য করতে পারি না, ওটা অতনুকে হাতে পায়ে ধরে তারপর আমাকে করাতে হয়। কি আর বলবো, করতে ঘরের কোনো কাজ মানে এই পোছাপুছি ঝাড়াঝাড়ি এই কাজও করতে চায় না। এমনি বলো আমাকে হেল্প করার কথা, সেটা করবে। সবটা চাইলে তো আর পাওয়া যায় না, তাই না? কড়াইশুটি কি এই কটাই ছিল না দেওয়া হয়েছিল? এই কটাই দিলে শুনিনি আমি এখনো। না আগে আগে কি রান্না করেছি মনে নেই। ডাক্তার কি আজকে সিজার করবে? হ্যাঁ, রাত্রিবেলা আমাকে থাকতে বলেছিল, আমি থাকিনি। আমি থাকবো, আমি থাকবো, আমাকেই থাকতে হবে। ওকে রেখে প্রায় ফোন করলো, আমি 11:30টার সময় তার আগে ভাইয়ের বোন যাবে। কোথায় ভর্তি আছে? ওই এই সাইডে ডাক্তার আছে ওদের, এই সাইডে ডাক্তার দেখাতে গেছিল, ওকে ভয় দেখিয়ে দিয়ে যাকে এখানে মানে হলে যদি কিছু আমাদের ঠাকুরদারতেই পাঠিয়ে দিই, তাহলে ওই জন্য আর ভয়ে আর এই সাইডে ভর্তি হয়নি। দিদি যা আমাকে তো এই সাইড ডাক্তার এই তাই বলে দিয়েছে, ওই জন্য আবার এখানে হয়েছে। আবার পরে অনেকের মুখে শুনছি ডাক্তারের ওপর নাকি অনেক সময় বলে ওরা পেশেন্ট না নেওয়ার জন্য। থাকতে হবে। হ্যাঁ, হয়ে গিয়ে শুনে আর কি হবে বলো, আগের থেকে শুনলে তাহলে না হতো। বাঁধাকপি বসিয়ে দিয়েছো? এই যে বসাচ্ছি কেন, এই যে অনেক কড়াইশুটি ছড়িয়ে দিয়েছো। দেখলাম তো।
এত দিয়েছি তুমি গুনে শেষ করতে পারবে না। আমার মাথাটা বাগানে গিয়ে গরম হয়ে গেছে। কেন? অত বড় দড়িটা নিয়ে চলে এসছি। গনু গনু, তুই দড়ি শুদ্ধ খুলে চলে এসছিস কেন? হ্যাঁ, আর কি কি বাকি? এদিকে যাও, এইদিকে এইদিকে যাও 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 যাও, গিয়ে শুয়ে পড়ো, বিছানায় শুয়ে পড়ো। যাও যাও, তুমি যাও, তোমার বিছানায় গিয়ে শুয়ে পড়ো। এই সময়টা না এত তাড়াহুড়ো লেগে যায়, অতনুর বেরোনোর থাকে, সিনচির থাকে বেরোনোর। এ নাও দাও, আমি নিয়ে যাচ্ছি। আমার তিনটে কারো দিয়েছো আজকে? আজকে একটা রুটি দিদি বেশি করেছে। টেবিলে বসো, টেবিলে বসো। কফি একদমই শেষ গো। একটা কফি আছে ফ্রিজে, গিফটে পাওয়া, কিন্তু এই কফিটাই ভালো খেতে হয়। এটা থাক, পরে তুলে রাখবো। কফিটা দিয়ে আসি। এদিকে মায়েরও টিফিন রেডি করে নিয়েছি, দিদিরও হয়ে গেছে। এখন রান্নাঘরটা পরিষ্কার করলে আমার মোটামুটি কাজ হয়ে যাবে। ঘরের লাইটগুলো তুমি ধরিয়ে রেখে দেবে, এই জিনিসটাই আমার একদম ভালো লাগে না। টাটা টাটা। আজকের লাঞ্চ ডিমের অমলেট মামলেট যাই বলো, ঝাল, তারপর হচ্ছে পটল ভাজা, এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি একটুখানি আছে কারণ রুটির সাথে খাওয়া হয়ে গেছে। অতনুর আর মার জন্য পাঠিয়ে দিয়েছি, অতনুর খাওয়া হয়ে গেছে আর মার জন্য পাঠিয়ে দিয়েছি। আর হয়েছে কুমড়ো ফুলের বড়া, যেটা আমাদের খুবই পছন্দের। বাজে এখন 3:20, স্নান হয়ে গেছে, ঠাকুর প্রণাম করে নিলাম। অতনু এসে পুজো দেবে। তোমরা জানোই যে ঘরের পুজো অতনুই দেয়, দোকানের পুজো অবভিয়াসলি অতনুই দেয়। কি ভালো লাগছে দেখো, একদম নিট অ্যান্ড ক্লিন সব কিছু, কি ভালো লাগছে। এদিকে ছেলেও আমার ঘুমোচ্ছে। আমার এখন করার মতো কিছু নেই, আবার আছে এডিট করব। এডিট কমপ্লিট করে উঠতে পারিনি, আগের ব্লগগুলো এডিট করা ছিল তাই আপলোড করতে পারলাম। এই দুদিনের ব্লগ আমার এডিট করা হয়নি, ওটা এখন এডিট করবো বসে। তারপর সিনটি আসবে, সিনটির ড্রেস বের করে রেখেছি, ময়শ্চারাইজারটা বের করে দিই। পরে যাচ্ছি, ঠান্ডায় যেন গা হাত পায়ে জোর পাচ্ছি না, পড়েই যাচ্ছি। এই দুটো আগেও দেখিয়েছি তোমাদেরকে, আহাগ্লোর একটা হচ্ছে বডি লোশন আর একটা হচ্ছে ফেসের ময়শ্চারাইজার। আর আমি না আজকে একটা পিলগ্রিমের এই সিরামটা নিয়েছি, আজকেই আমি ইউজ করলাম, জানি না কেমন। তোমরা যদি কেউ দেখলে আমি ভুলভাল বকছি। পিলগ্রিমের এই ফেস সিরামটা নিয়েছি, ক্রিম বললাম না সিরাম বললাম, যাই হোক।
তো এটা যদি তোমরা কেউ ইউজ করে থাকো আমাকে জানিও কেমন। আমার তো একদিন ইউজ করলাম, খারাপ না, বাট কয়েকদিন ইউজ করি তারপর তোমাদেরকে আমি বলবো যেটা কেমন। চলো আবার পরে দেখা হচ্ছে, সিনটি আসুক, আমি এডিটিংয়ের কাজটা করি, তারপর আসলে লাঞ্চ করবো। ওলে বাবা, ওলে বাবা। গুড ইভিনিং, বাজে এখন 8:40। ম্যাম পড়াচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ। বিছানাটা গুছালাম, এখন চোখে মুখে একটু জল দেবো, সন্ধে দেবো, তারপর কফি করব, ম্যামকে দেব, তারপর বাকি কাজ করব। এডিট করা হয়ে গেছে, আর একটা ফেসবুকের জন্য একটা ভিডিও ভয়েস ওভার দেওয়া বাকি আছে, ওটা হলেই কমপ্লিট। ঘুমটা না আজকে ঠিকঠাক হয়নি। টুসিদির আমার আজকে শরীরটা একটু খারাপ হয়েছিল, তো সেই নিয়ে টুসিদির সঙ্গে কথা বলছিলাম। এরপর আবার ম্যাম চলে এসছে, এই করতে করতে না আর ঘুমটা ঠিকঠাক হয়নি। আমার চোখ মুখটা ফোলা লাগছে, বাট আমি ঘুমাইনি ঠিকভাবে। তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। এই ঘড়ি ফার্স্ট আছে, এখন বাজে 9:50। সিনটির ম্যাম চলে যাওয়ার পর সিনটি ওর হোমওয়ার্কটা কমপ্লিট করে নিচ্ছে, কারণ সকালের দিকে তো সময় পায় না। স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, তারপর আবার ম্যাম আসে, ওই জন্য ম্যাম চলে যাওয়ার পরেই হোমওয়ার্কটা কমপ্লিট করে নেয়। হয়ে গেছে মা? আমার আর সিনটির দুজনেরই স্কিন কেয়ার হয়ে গেছে। গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি আর সিনটি এখন দেখবো টিভি। তো চলো পরে দেখা হচ্ছে। সিনু আর আমি বসে আছি ডাইনিংয়ে, কারণ আমাদের কিছুই ভালো লাগছে না। আমি এখানে বসে বসে ফেসবুকের ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম, তাই সিনটি ঘরের টিভি বন্ধ করে আমার বাসায় এসে বসলো। ও যেহেতু টিভি দেখছিল, আমার প্রবলেম হবে ভয়েস ওভার দিতে, তাই জন্য চলে আসলাম। ও আমার সঙ্গে সঙ্গে চলে আসলো। অতনু আসুক, ডিনার করব, তারপর ঘুমিয়ে পড়বো। প্রচণ্ড ঘুম পেয়েছে, আমারও পেয়েছে, ওরও পেয়েছে। তো চলো আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না। আজকের ভিডিওতে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা। আর একটা কথা, দক্ষিণেশ্বর থেকে আমি আরও একটা জিনিস কিনেছিলাম, তো কি কিনেছি সেটা বলে দিচ্ছি। একটা বুদ্ধ মূর্তি কিনেছিলাম, কিন্তু সেটা এখন তোমাদেরকে দেখাবো না আমি, কারণ আমি জিনিস ভেবেছি এবার থেকে একটু একটু কমই শেয়ার করব। জানি না কেন বললাম কথাটা। চলো টাটা।